আখিরাতের এটাকে বলা হয় বাংলায়, কিয়ামতকে বলা হয় পুনরুত্থান। আল বাসু, পুনরুত্থান। আবার আমরা হযরতে ইসরাফিলের সিংহায় ফুৎকারের মাধ্যমে যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ নর এবং নারী দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছেন, সবাই আবার কবর থেকে উঠে যাবে। উঠে ওই হাসরের ময়দানের দিকে সবাই ছুটবে। এটার নাম হলো কিয়ামত, এটার নাম হলো পুনরুত্থান, এটার নাম হলো বিচার দিবস। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটার নাম পুনরুত্থান। এটার নাম কি? পুনরুত্থান শব্দটা এই জন্য বললাম, এটার কাছাকাছি একটা শব্দ আমাদের সমাজে প্রচলিত আছে, এটার নাম হলো পুনরুজ্জীবন। মুসলমানদের আকীদা হলো পুনরুত্থান সত্য, যেটার আরবি হলো কিয়ামত। আমরা কিয়ামতে বিশ্বাস করি। আর পাশাপাশি প্রচলিত আমাদের সমাজে, সংস্কৃতিতে, বাংলা সাহিত্যে, কবিতায় এই শব্দর প্রয়োগ আছে, এটার নাম হলো পুনরুজ্জীবন। কোন মুসলমান পুনরুজ্জীবনে বিশ্বাস রাখতে পারবে না। কিয়ামত সত্য, পুনরুত্থান সত্য, কিন্তু পুনরুজ্জীবন হলো তার বিপরীত আকীদা। পুনরুজ্জীবন এটার আরেক নাম হলো জন্মান্তরবাদ, যেটাকে ইংরেজিতে রিইনকারনেশন বলে। হিন্দুদের মধ্যে এই বিশ্বাস প্রচলিত আছে। এটাকে আবার ট্রান্সমাইগ্রেশনও বলে। রিইনকারনেশন মতবাদ অথবা ট্রান্সমাইগ্রেশন মতবাদ। আমরাও জেনে না জেনে এই শব্দটা ব্যবহার করতেছি, এবং এই থিমকে ভিতরে রেখে কবিরা কবিতা লিখেছেন, আমরা সেগুলো পড়তেছি। অথচ আমাদের জানা নাই যে আসলে এই কবিতার মূল উপজীব্য এবং প্রতিপাদ্য বিষয় কি, সেটা আমাদের জানা নাই। যেমন আবার আসিব ফিরে, একটা কবিতা আমরা ছোটবেলায় খুব মজা করে পড়তাম। দেশের প্রতি, নদীর প্রতি, ভূখণ্ডের প্রতি, মাতৃভূমির প্রতি ভালোবাসা এই কবিতার মধ্যে আছে। কবিতার নাম হচ্ছে আবার আসিব ফিরে, লিখেছেন জীবনানন্দ দাশ। আমরা তো পড়ি, বিশেষ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা এটা মন খুলে পড়ে। মূলত এই কবিতার যে উপজীব্য, এই কবিতার যে মূল থিম, এটা হচ্ছে একটা কুফরি মতবাদের উপরে। নাউজুবিল্লাহ বলেন। তিনি লিখেছেন আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়। কবি এখানে লিখেছেন মানুষ হয়ে আসবে না, ওই শঙ্খ চিল শালিকের বেশে আসবে, কাকের বেশে আসবে, ভোরবেলার কাকের বেশে আসবে। তো ইমানদার তো শঙ্খ চিল বেশে আসার এই আকীদা রাখতে পারবে না। ইমানদার আবার কাক হয়ে জন্ম নেবে, এটা বিশ্বাস করতে পারবে না। এটার সম্পর্ক হচ্ছে ওই জন্মান্তরবাদের সাথে, এটার সম্পর্ক হচ্ছে রিইনকারনেশন মতবাদের সাথে, এটার সম্পর্ক হচ্ছে ট্রান্সমাইগ্রেশনের সাথে। ইমানদার যখন মারা যাবে, সে মারাই যাবে, সে কিয়ামতের দিন আবার উত্থান হবে, পুনর্জন্ম হবে না।
মানুষের পুনর্জন্ম বলতে কোনো মতবাদ বাস্তবে নাই, বিজ্ঞানের দিক থেকেও নাই, চিকিৎসা বিজ্ঞানের দিক থেকেও নাই, বায়োলজির দিক থেকেও নাই, কেমিস্ট্রির দিক থেকেও নাই, কোনো দিক থেকে মানুষ একবার মারা গেলে সে আবার কাক হয়ে, শঙ্খচিল হয়ে, শালিক হয়ে, ফেঁসা হয়ে, কুকুর হয়ে, বানর হয়ে, শূকর হয়ে আবার জন্ম নেবে, এই মতবাদ বিজ্ঞান সম্মতও নয় এবং কোরআন হাদিস সম্মতও নয়, বরং এটা একটা কুফরি মতবাদ। কবি দেশের প্রতি ভালোবাসা নিয়ে লিখেছেন, হ্যাঁ, দেশের প্রতি ভালোবাসা এটা সুন্নাত, জন্মভূমির প্রতি ভালোবাসা রাখা সুন্নাত, কিন্তু সেখানে যদি ওই জন্মান্তর মতবাদ ঢুকে যায় সেটা ওই পুনরুত্থান মতবাদের সাথে কন্ট্রাডিকশন হবে। কোনো মুসলমান বালেগ নরনারী, কোনো ইমানদার নারী এবং পুরুষ এই ট্রান্সমাইগ্রেশন মতবাদ বিশ্বাস করতে পারবে? এটা একটা সুস্পষ্ট কুফরি মতবাদ। ইমানদার হিসেবে আমরা বিশ্বাস রাখবো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের মধ্যে মৃত্যুর পর বান্দার বরজখ হবে, বরজখের পরে কিয়ামত হবে, কিয়ামতের দিবসে আদম সন্তান সবাই আবার ওই ময়দানে মাহশরে যাওয়ার জন্য উত্থিত হবে। এটার নাম হলো পুনরুত্থান, এটার নাম পুনরুজ্জীবন নয়। সুতরাং পুনরুজ্জীবনের উপরে ভিত্তি করে অমুসলিম কবিরা যেই কবিতা লিখেছেন সেটা আমরা সিলেবাসে থাকলে হয়তো পড়তে হয়, কিন্তু এই মতবাদ বিশ্বাস করা যাবে না। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যখন আমি তেলাওয়াত করতেছি, যখন আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমা যখন পড়েছি, তখন আর ওই পুনরুজ্জীবনকে আর জায়গা দেওয়া যাবে না, ট্রান্সমাইগ্রেশনকে আর জায়গা দেওয়া যাবে না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে এই মেসেজটা দ্রুত, এই পয়গাম পৌঁছে যাক, তারা মনের সুখে গান গাইতে গাইতে কবিতা পড়ে। বিশ্ববিদ্যালয়ে আমি যখন পড়েছি তখন সাধারণত ওই ট্রেনে যাতায়াত কম করতাম, যদিও ওই ট্রেনে যাতায়াতে পয়সা লাগে না, ভর্তির সময় নিয়ে ফেলছে এই জন্য আর পয়সা লাগে না। তারপরও ট্রেন যাতায়াত কমই করতাম। মাঝে মধ্যে যদি উঠতাম, ওই কিছু সিঙ্গার গ্রুপ থাকে, এরা কি বলে না বলে এদেরও কি নেই খবর। এক এক সময় এক এক গান, এক এক সময় এক এক তাল তারা শুরু করে। ওই ট্রেনের যে বগি আছে, বগি থাপড়াইতে থাপড়াইতে তারা গান গায়। অনেক সময় আমি শুনেছি এই গানটাও তারা গেয়েছে। এগুলা হিন্দুদের ছেলেরা গায় নাই, অমুসলিম ছেলেরা গায় নাই। বাংলার তরুণ ছাত্রছাত্রীরা যারা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে, তারা এই কবিতা এবং গান গাইছে। তো যখন কবিতা গান গায়, তাদের মন মগজে, মননে, চিন্তায়, চেতনায়, আকীদা, বিশ্বাসে এগুলো ঢুকে যাবে, কিন্তু পার্থক্য তো তারা জানে না, ডিফারেন্স তাদের জানা নাই। যদি কোরআন শরীফ অনুবাদ সহ পড়তো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যদি অনুবাদ সহকারে পড়তো, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন যদি তারা সংক্ষিপ্ত তাফসীরটা পড়তো, তাহলে তারা বুঝে যেত যে মানুষের জন্য পুনর্জন্ম বা জন্মান্তরবাদ নামে কিছু হতে পারে না, বরং মানুষের মৌত হবে, বরজখ হবে, কিয়ামত হবে, আবার ওই কিয়ামতের দিবসে মানুষের উত্থান হবে। এটার নাম পুনরুত্থান, এটার নাম কিয়ামত। এই কিয়ামতের ব্যাপারে ইমানদাররা পরিপূর্ণ আকীদা রাখতে হবে, ঈমান রাখতে হবে। সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বড় করে বলুন আমিন।